একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও বানাই, একটা নতুন জিনিস শেখাই, যেটা আমাদেরকে অনেকবার অনেক ক্ষেত্রে ফেস করতে হয়েছে, স্পেশালি কাজের ক্ষেত্রে। এতবার এই প্রবলেমটা ফেস করতে হয়েছে যে এটার জন্য আমাদেরকে গুগলে সার্চ করেও দেখতে হয়েছে। তো জিনিসটা হচ্ছে পিডিএফ ফাইলকে এক্সেলে কি করে কনভার্ট করতে পারি আমরা। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আর খুব ইউজফুল জিনিস, যে একটা পিডিএফ ফাইলকে আমরা এক্সেলে কনভার্ট করতে গেলে বিভিন্নভাবে গুগলস করি, গুগল থেকে দেখে দেখে অনেক কিছু করি, কিন্তু এটা এক্সেলের মধ্যে দিয়ে হয়তো আবার ফ্রি অফ কস্ট একটা পুরো টেবিল ফরম্যাটে চলে আসে, যার জন্য ডেটাটাকে প্রেজেন্টেশন করতে অনেক সুবিধা হয়। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারো তাহলে পাশে থেকো। তাহলে চলো আমরা এখন যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট আছে, যেখানে কিচ্ছু লেখা নেই, কোনো ফাংশন ইউজ করা নেই, একদম ফ্রেশ একটা এক্সেল শিট। এবারে আমরা চাইছি একটা পিডিএফ ফাইলকে এখানে কী করে আমরা এক্সেলে নিয়ে আসব। তো তার আগে দেখে নিই আমাদের পিডিএফ ফাইলটা কি আছে। পিডিএফ ফাইলটা আমাদের এখানেই আছে, আমরা একটু সার্চ করে নিচ্ছি। এই পিডিএফ ফাইলটা আমি অফিস থেকে কালেক্ট করে নিয়ে এসেছি, তো এই ডেটাগুলো একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে, বাট তোমরা জাস্ট দেখে নাও প্রসেসটা কী। তো এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, যে অনেকগুলো পেজ আছে। যেহেতু পেজটা বড়, তাই ফার্স্ট পেজের পরে আবার সেকেন্ড পেজেও কিছু ডেটা চলে এসছে, যেটা আমাদের নিতে হবে না, এটা আমরা নেবও না। আমরা জাস্ট একটা পেজকে নিয়েই দেখাবো, তাহলে বাকিগুলোর ক্ষেত্রেও সেম অ্যাপ্লাই করা যাবে। তো এবারে আমরা দেখে নেব কী করে আমাদের পিডিএফ ডেটাটাকে নিতে হয় এক্সেলে। প্রথমে যাব ডেটা অপশানে, তারপর এখানে অপশান দেওয়া আছে গেট ডেটা। এখানে অনেক কিছু অপশান দেওয়া আছে, ফ্রম ওয়েব বলে একটা অপশান দেওয়া আছে। ফ্রম ওয়েবটা কি একটু শর্টকাটে বলে দিই, মানে ইন্টারনেট থেকে কোনো লিঙ্ক বা ইন্টারনেট থেকে কোনো ফাইল আমরা খুব সহজেই এক্সেলে এক্সপোর্ট করতে পারি, সেটাই হচ্ছে ফ্রম ওয়েব। এরপরে গেলাম গেট ডেটাতে, সেখানে প্রথম অপশানে আছে ফ্রম ফাইল। এখানে আছে ফাইলে এক্সপোর্ট আমরা নিতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি কোনো এক্সেল ফাইলকে, ফ্রম সিএসভি করতে পারি, ফ্রম জেডএমএল করতে পারি, আইএসওএন করতে পারি। এরপরে আছে ফ্রম পিডিএফ, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের পিডিএফ ফাইলটা এবারে এখান থেকে বেছে নিতে হবে কোথায় আছে আমাদের ফাইলটা। আমার এখানে ফাইলটা আছে, আমি এটাকে ইম্পোর্ট করে নেব। একটুখানি সময় নেবে, কারণ ইটস ডিপেন্ডস অন ইয়োর ডেটা সাইজ। তো আমাদের কানেক্টিং হয়ে গেছে, পিডিএফ ফাইলটা এখনই চলে আসবে এখানে। হ্যাঁ, তো ফাইলটা আমাদের চলে এসছে। এরপরে যতগুলো ফাইলে পেজ আছে সমস্ত পেজ এখানে ব্রেক হয়ে যাবে আর পার্ট বাই পার্ট চলে আসবে। তো আমরা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা প্রথমটায় নিচ্ছি টেবিল 1, সেটাকে আমরা এবারে নিচে একটা অপশান দেওয়া আছে, সেটা হচ্ছে লোড। তো আমরা পেজটাকে সিম্পলি এখান থেকে লোড করে নেব। লোড করার পর এখানে একটা টেবিল ফরম্যাট চলে আসবে, একদম প্রফেশনাল ওয়েতে আমরা পিডিএফ ফাইলটাকে এক্সেলের মধ্যে পেয়ে যাব ইন জাস্ট এ ফিউ সেকেন্ড। তো হ্যাঁ, চলে এসছে আমাদের ফাইলটা। এবার আমরা এখানে ফাইলের যে ফরম্যাট, টেবিলের যে ফরম্যাটটা, এটা কালারটা চেঞ্জ করতে পারি, অনেকগুলো কালার দেওয়া আছে। আমি এখানে ব্লুটাকে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা ফাইনালি পিডিএফ টু এক্সেল কনভার্টেড ফাইল, যেখানে পুরো টেবিল ফরম্যাটে চলে এসছে। আমরা এর নিচেও কিছু অ্যাড করতে পারি, এটা আমাদের অনেক সুবিধা হয় কাজের ক্ষেত্রে। একটা প্রপার ফরম্যাটে কাজ করলে সত্যি করেই কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো এটাই হচ্ছে সেই ফরম্যাটটা। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে, আর আশা করছি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে আর একটা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।